বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প প্রেম বিলাস পর্ব 4 এবং 5। লেখিকা আরিশা নূর ছদ্মনাম। শ্রাবণ একবার আলিয়ার দিকে তাকালো। সে থেকে থেকে মৃদু কেঁপে উঠছে। শ্রাবণের হাতটাও কাঁপছে। কাঁপা হাতে রিংটা শক্ত করে ধরে আছে। আলিয়ার দৃষ্টি শ্রাবণের দিকে। আলিয়া শ্রাবণের চোখ কিছু একটা দেখতে পাচ্ছে। এ কিছু একটা কি সে জানে না, বেদনা নাকি রাগ বুঝে উঠতে পারছে না আলিয়া। শ্রাবণ আলিয়াকে কিছু বলতে না দিয়ে রিংটা অনেক জোরে বাইরের দিকে ছুঁড়ে মারে। আলিয়া ভাবতে পারেনি এমন কিছু করে বসবে শ্রাবণ। সে ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় এবং মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে, আল্লাহ কি করলা এটা? শ্রাবণ করুণ চোখে আলিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, ওটা পচা, ভালো না, তাই ফেলে দিয়েছি। আলিয়া বলল, কে বলেছে ওইটা পচা? আমি জানি। আলিয়া আর কিছু বলল না। শ্রাবণ পুনরায় বলে ওঠে, আমাকে খেতে দাও, অপেক্ষা করছি আমি। আলিয়া মুসিবতে পড়ে গেল। সে শ্রাবণকে নিয়ে দারোয়ানের রুমে আসলো। দারোয়ান চাচা জেগেছিল। আলিয়া প্রায় ফিসফিস গলায় দারোয়ানকে বলে, চাচা ওকে আপনার সঙ্গে কিছুক্ষণ রাখেন, আমি আসছি। দারোয়ান সাহেব কিছুক্ষণ শ্রাবণকে দেখে বলে, এটা ওই ছেলেটা না যে যে প্রোগ্রামে সে ঝামেলা করেছিল? জি, তারপরে শ্রাবণ এখন আপনার সঙ্গে থাকবে, আমি আসছি। আলিয়া যেই না পা বাড়াবে শ্রাবণ খপ করে তার হাত ধরে ফেলে। আচমকা শ্রাবণের বরফ শীতল হাতের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে আলিয়া। সে অস্বস্তিতে পড়ে যায়। শ্রাবণ বলে ওঠে, আমাকে রেখে যেও না প্লিজ, আমি একা থাকতে চাই না আর। আলিয়া করুণার চোখে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, কোথাও যাচ্ছি না তো, জাস্ট 2 মিনিট দাও, খাবার আনতে যাচ্ছি আমি। শ্রাবণ হাসলো। আলিয়া আর দেরি না করে বাসায় ঢুকে পড়ে। তারপর চোরের মতো কোনো প্রকার জোরে শব্দ না করে খুবই সাবধানে ভাত বসালো। দুপুরে রান্না করা গরুর মাংস গরম করে 15-20 মিনিট পর বাসার বাইরে এসে দারোয়ানের রুমে ঢুকে পড়ল। শ্রাবণ মাথা নিচু করে চেয়ারে বসে আছে। আলিয়াকে আসতে দেখে সে মুচকে হাসলো। আলিয়া অবাক হলো, কি সুন্দর শ্রাবণের হাসিটা, হাসলে মনে হয় তার চোখে হাসছে। শ্রাবণ আলিয়াকে প্রশ্ন করলো, কি এনেছো আমার জন্য? আলিয়া বিনত গলায় বলল, ভাত আর গরুর মাংস। তারপর প্লেটটা বাড়িয়ে দেয়। শ্রাবণ প্লেট হাতে নিয়ে খাওয়া শুরু করতে চাইলা। আলিয়া আটকে দিয়ে বলে, হাত ক্লিন করো আগে। শ্রাবণ আলিয়ার কথা না বুঝে তার দিকে তাকিয়ে রইল। আলিয়া পরম যত্নে শ্রাবণকে বেসিনের সামনে দাঁড় করিয়ে হাত ধুয়ে দেয়। তারপর শ্রাবণ খেতে বসলো। শ্রাবণ বেশ তৃপ্তি করে ভাত মাখিয়ে খাচ্ছে। শ্রাবণ খুব সুন্দর করে খাচ্ছে, চারপাশে ভাত ছড়াচ্ছে না কিংবা নষ্টও করছে না খাবার। তবে খুব দ্রুত খাচ্ছে সে, যেন খুব তাড়াতাড়ি। আলিয়া আস্তে করে বলে, ধীরে ধীরে খাও। শ্রাবণ আলিয়ার কথা শুনে আস্তে খাওয়া শুরু করলো। আলিয়া মুচকে আসলো। শ্রাবণ খাওয়া শেষ করলো, তারপর আলিয়ার দিকে তাকিয়ে বলে, গরুর মাংসটা খুব মজা হয়েছে। কথাটা একদম আর 10টা স্বাভাবিক মানুষের মতো করেই বলল সে। আলিয়ার জন্য কিছুটা হতভম্ব হলো। শ্রাবণ নিজে থেকে উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে নিয়ে আলিয়ার কাছে এসে দাঁড়িয়ে আলিয়ার ওড়না দিয়ে হাত ও মুখ মুছল। তারপর বলল, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো আমি। আলিয়া চিন্তিত গলায় বলে, বাসায় যাও তুমি। শ্রাবণ ভ্রু কুঁচকে বলে, আমার বাসা নাই মানে? আমার তো বাসা নাই। আলিয়া অবাক হয়ে গেল এবং বলল, তুমি কোথায় থাকো? শ্রাবণ মাথা চুলকে বলো, জানি না তো। আলিয়ার মাথায় আকাশ ভেঙে পড়া উপক্রম, কী করবে সে? শ্রাবণ দারোয়ানের রুমের বিছানায় গা এলিয়ে দিয়ে বলে, আমার বোধহয় জ্বর এসেছে, চেক করে দেখো। আলিয়া শ্রাবণের কথা অনুযায়ী তার কপালে হাত রাখে। সত্যি ভীষণ জ্বর যাচ্ছে শ্রাবণের গা বেয়ে। আলিয়া ঘাবড়ে যায়। এই মুহূর্তে কি করা উচিত তার? শ্রাবণ আলিয়ার হাতটা তার কপালে চেপে ধরে বলে, ভালোবাসি তোমাকে আলিয়া, তুমি কি আছো আমার কপালে? একজন ভারসাম্যহীন মানুষের কাছ থেকে এমন কিছু শুনবে আশা করিনি আলিয়া। চলবে। প্রেমবিলাস পর্ব 5। লেখিকা আরিশা নূর ছদ্মনাম। হুট করে শ্রাবণ আলিয়াকে জড়িয়ে ধরল। আলিয়া চমকে দূরে সরে আসে। শ্রাবণ আলিয়ার দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, তুমি কি আমাকে ঘৃণা করো? আলিয়ার চোখ ছলছল করে উঠল। শ্রাবণকে ঘৃণা করার প্রশ্নই ওঠে না। ঘৃণা তাকেই করা হয় যে আপনার ক্ষতি করবে বা অতীতে করেছে। শ্রাবণ তো তার কোনো ক্ষতি করেনি, বরং সে অবলা। তার প্রতি আলিয়ার কোনো রাগ নেই। শ্রাবণ উঠে বসলো। তার যে হাত পা কাঁপছে সেটা আলিয়া দূরে দাঁড়িয়ে থেকেই ধরে ফেলে। আলিয়া শ্রাবণের কাছে আগাতে গেলেই শ্রাবণ মুখ ভর্তি বমি করে ফেলে হরহর করে। আলিয়া দ্রুত গিয়ে শ্রাবণের মাথা চেপে ধরে। শ্রাবণ বড় বড় করে শ্বাস নিচ্ছে।
আলিয়া নরম গলায় বলে, তোমার কি কষ্ট হচ্ছে শ্রাবণ? শ্রাবণ মাথা নিচু করে বলে, না, আমার কষ্ট হয় না। আলিয়া ভ্রু কুঁচকে শ্রাবণের দিকে তাকালো। ছেলেটার চোখ লাল হয়ে গেছে, গালের মাঝে বরাবর টসটসে দুইটা নোনা জল লেগে আছে, কিন্তু বর্তমানে তার চোখ শুকনো। আলিয়া পরম যত্নে শ্রাবণের গালে লেগে থাকা চোখের পানি মুছে দিল। শ্রাবণ অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। আলিয়া মিষ্টি করে হেসে শ্রাবণকে উদ্দেশ্য করে বলে, তুমি শুয়ে রেস্ট নাও, আমি তোমার মাথায় পানি ঢালার ব্যবস্থা করছি। তোমার জ্বর এসেছে, শুয়ে পড়ো। শ্রাবণ বলে ওঠে, আচ্ছা। আলিয়া দ্রুত পায়ে রুম ছাড়ল। দারোয়ান চাচাকে একটা মোটা চাদর গায়ে দিয়ে সিগারেট টানছিল, তাকে আসতে দেখে সিগারেট ফেলে দিল। আলিয়া দারোয়ান চাচার সামনে দাঁড়িয়ে চিন্তিত মুখে বলে, শ্রাবণের খুব জ্বর এসেছে, এখন কি করা যায়? দারোয়ান বললেন, শ্রাবণকে? দারোয়ান বললেন, শ্রাবণকে? যে ছেলেটা আপনার রুমে শুয়ে আছে, ওর নাম শ্রাবণ। ও, এখন আমি ওর মাথায় পানি ঢালবো। আপনি বালতি ভর্তি পানি নিয়ে আসেন, আর সঙ্গে মগ আনবেন। আচ্ছা মামনি। দারোয়ান 10 মিনিট পর পানি ভরে আনলেন এবং রুমে রেখে আসলেন। আলিয়া চুপিসারে রুমে ঢুকে গেটটা ভিজিয়ে দিয়ে শ্রাবণের মাথার কাছে চেয়ার টেনে বসলো এবং তার মাথায় পানি ঢালা শুরু করে। শ্রাবণ মাথা উঁচিয়ে একবার আলিয়াকে দেখে নেয়, তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে কী যেন বলতে লাগে, যা বোধগম্য হয় না আলিয়ার। আলিয়ার শোনার ইচ্ছাও ছিল না, সে এমনি টেনশনে আছে। বাবা যদি বাই চান্স সজাগ হয়ে যান। আলিয়া এমনি ভয় আছে, তাই শ্রাবণ কি বলছে তার কানে যাচ্ছে না। কিন্তু শ্রাবণ ঘুমিয়ে যাওয়ার আগে অস্পষ্ট স্বরে যা বলল সেটা শুনতে পেল আলিয়া। শ্রাবণ জাবর কাটার মতো করে বলছিল, ভালোবাসি আলিয়া, ভালোবাসি আলিয়া। আলিয়া ভড়কে গেল, কেন যেন সে শ্রাবণের মুখের কথাটা শুনতে যাচ্ছে না। আলিয়া বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। শ্রাবণ হয়তোবা ততক্ষণে ঘুমিয়ে গেছে। আলিয়া শ্রাবণকে রেখে রুম ত্যাগ করে। তখন ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। আলিয়া তার নিজের রুমে যেতেই আজান দিয়ে দেয়। এত দ্রুত কীভাবে রাত অতিবাহিত হলো সেটাই বুঝে পাচ্ছে না আলিয়া। ঘড়ির দিকে তাকালো, 5:30 বাজে। বাইরে গেট খোলার শব্দ পেল সে। বাবা উঠে গেছেন, নিশ্চয়ই নামাজ পড়তে যাচ্ছেন। আচ্ছা, আজকে যদি বাবা দারোয়ান চাচার রুমে ঢুকে পড়ে তাহলে কি হবে? শ্রাবণকে দেখলে কেলেঙ্কারি ঘটে যাবে। আলিয়ার গায়ে রক্ত পানি হয়ে আছে। এমনি বাবা খুব শান্ত স্বভাবের, কিন্তু কঠিন রাগী। আলিয়া তার বাবাকে জমের মতো ভয় পায়। আলিয়ার বাবার নাম জসিমউদ্দিন খন্দকার, প্রচণ্ড রাগী তিনি। জসিম সাহেবকে আলিয়ার মাও খুব ভয় পেতেন। 8 বছর আগে আলিয়ার মা না ফেরার দেশে চলে যান। প্রথম মাকে ছাড়া থাকতে খুব কষ্ট হতো, পরে একটা সময় সবটা সামলে নেয়। আলিয়া বাথরুমে গিয়ে উজু করে এসে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। হিম শীতল বাতাস বইছে। আলিয়ার বারান্দা দিয়ে দারোয়ানের রুমের পিছনের অংশ দেখা যায়। আলিয়া এক ধ্যানে রুমটার দিকে তাকিয়েছে। হুট করে তার চোখ হাতের আঙুলের দিকে পড়লো। রিংটা শ্রাবণ ফেলে দিয়েছে। আচ্ছা, আয়ান যদি জানে আলিয়া তার দেওয়া আংটিটা হারিয়ে ফেলেছে, তবে কেমন রিয়্যাক্ট করবে? রেগে যাবে না তো? আলিয়া ঢোক গিলল। এই মুহূর্তে তার চায়ের পিপাসা পাচ্ছে। 1 কাপ কড়া লিকারের দুধ চা খেতে পারলে মন্দ হতো না। আবারও গেট খোলার শব্দ ভেসে আসছে। বাবা চলে এসেছেন বুঝি। জসিম সাহেব এই হাড়ভাঙা শীতেও 1 ওয়াক্তের নামাজ একদিনও মিস দেয়নি। প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ পড়েন। গত বছর হজ করে এসেছেন তিনি। এই এলাকায় তার কদর খুব। সম্মানিত ব্যক্তি সে। বড় বাজারে একটা ইলেকট্রনিক্সের দোকান আছে তার। পুলপাড়ে 3টা কাপড়ের দোকান। তার 2 ছেলে মেয়ে, দুজনই শিক্ষিত। আরহান বায়োকেমিস্ট্রি পড়েছে আর আলিয়া ডাক্তারি পড়ে। পড়া শেষ হয়নি এখনও। জসিম সাহেব লোকমুখে শুনে এসেছে ডাক্তারি পড়া মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিতে হয়। ডাক্তারি পড়তে গিয়ে নাকি মেয়েদের বিয়ে না করার ভূত ঘাড়ে চাপে। তাই তো জসিম সাহেবের আলিয়ার বিয়ে নিয়ে খুব তাড়া। মেয়েটার একটা ভালো বিবাহ হলেই আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তার মেয়েটা দেখতে শুনতে ভালো, খালি চোখের নিচে একটু কালি। একটু না, বেশ ভালোই কালি আছে। ছোটোবেলা থেকেই আলিয়ার চোখে কালি। তার মায়েরও চোখে কালি ছিল। ডাক্তার মেয়ের জন্য চোখে কালি হওয়া আলিয়ার জন্য দোষের কিছু না। বছর 2 আগে আলিয়ার চোখে চশমা নিয়েছে। জসিম সাহেব তার কন্যাকে খুব ভালোবাসেন।
কিন্তু মেয়েকে পাশে বসিয়ে গল্প করা হয় না। ছেলেমেয়েরা বড় হলে বাবার সাথে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়। এজন্য দরকার একজন মা। মা এই দূরত্বটা কিছুটা হলেও গুছিয়ে দেয়। তার বেলায় এটা সম্ভব হচ্ছে না। জসিম সাহেব দেখলেন দারোয়ান তার রুমের সামনে দাঁড়িয়ে আছে। সে ভ্রু কুঁচকে দারোয়ানকে প্রশ্ন করে, কুদ্দুস, কোনো সমস্যা? দারোয়ান হকচকিয়ে উঠে বলে, না তো স্যার, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে। আমি ভাবলাম কোনো সমস্যা জন্য বাইরে দাঁড়িয়ে আছো। জসিম সাহেব তার বাসায় ঢুকে যায়। দাঁড়ানো রুমে ঢুকে বাইরে দাঁড়ানো যাচ্ছে না, খুব শীত আর মশার উপদ্রব তো আছে। রুমে ঢুকতেই কুদ্দুস দারোয়ান চমকে ওঠে। শ্রাবণ মাথা নিচু করে বসে আছে। কুদ্দুসকে আসতে দেখে শ্রাবণ মাথা নিচু করে বলে, বাইরে দাঁড়িয়েছিলে কেন কুদ্দুস ভাই? কুদ্দুস চমকে ওঠে আর এক দফা। এই পাগল তার নাম কেমনে জানলো? সে আমতা আমতা করে বলে, তুই আমার নাম কেমনে জানলি? শ্রাবণ রহস্যময় হাসি আসলো। তারপর মুখে গুরুগম্ভীর ভাব এনে বলে, আমি অনেক কিছুই জানি। একটা সিগারেট দেন তো। সিগারেট ধরাবো? কুদ্দুস ভ্রুকুচকে বলে, আমি সিগারেট খাই না। মিথ্যা কথা বলবেন না, পাপ হবে, পাপ। পকেট 2টা সিগারেট আছে, একটা আমাকে দেন আর একটা আপনি খান। কুদ্দুস অবাক হয়ে গেল এবং বলল, তুই কেমনে জানলি আমার কাছে 2টা সিগারেট আছে? শ্রাবণ মুচকে এসে বলে, লাইটার আছে? না। তাহলে সিগারেট কীভাবে ধরাবো? কুদ্দুস চিন্তিত গলায় বলে, তুই না পাগল? পাগলে আবার এত সুন্দর করে কথা কেমনে কয়? শ্রাবণ শব্দ করে হেসে বলে, পাগলদের কি সুন্দর করে কথা বলা মানা নাকি? সিগারেট দেন ভাই, আমার কাছে লাইটার আছে। কুদ্দুস সিগারেট এগিয়ে দিল। শ্রাবণ লাইটার বের করে সিগারেট ধরিয়ে আইসি ভঙ্গিতে সিগারেট ফুঁক দিল। তারপর কুদ্দুসের দিকে লাইটার এগিয়ে দিয়ে কুদ্দুস সিগারেট ধরালো। তার কপালে চিন্তার ভাঁজ। শ্রাবণকে তার সুবিধার লাগছে না। শ্রাবণ সিগারেট খেতে খেতে বলল, আপনার প্রথম পক্ষের বউ জানে ঢাকায় আপনি আরেকটা বিয়ে করে দ্বিতীয় বউ ঘরে তুলেছেন? কুদ্দুস হাঁ হয়ে গেল। তার হাত থেকে সিগারেটটা পড়ে গেল। সে ঘামতে শুরু করলো। ভয়ে ভয়ে বলে, কেমনে জানলেন এই খবর? আমি অনেক কিছুই জানি। আর কি জানেন? ভয়ে ভয়ে শ্রাবণ বড়ই আগ্রহ নিয়ে বলে, ছিন্নাবার আকরিকের ধাতু কি জানেন? মার্কারি। ছিন্নাবার নামটা সুন্দর না? কুদ্দুস না বুঝেই বলে, শ্রাবণ দ্বিগুণ উল্লাস নিয়ে বলে, 1 মিটার কাকে বলে বলেন তো? জানি না তো। আচ্ছা আমি বলছি, শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ সময় আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো 1 মিটার। বুঝেছেন? উঠি এবার। কুদ্দুস মাথা নাড়ালো। শ্রাবণ হনহন করে বের হয়ে যায় আলিয়ার বাসা থেকে। যাওয়ার আগে পিছন ফিরে আলিয়ার রুমের দিকে তাকিয়ে মুচকে হাসে এবং বলল, খুব শীঘ্রই আবার দেখা হবে আলিয়া। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।